থাকো তুমি এখানে। আমার চাই না তোমাকে। আমি একাই যাবো এখান থেকে। তুমি এখানেই থাকো। এত অহংকার কিসের তোমার? লগ্নাকে তো মোটেও ভয় দেখাতে পারলে না। তোমাকে সে পথে আমি নিয়ে যাব। কই নিয়ে চলো, আমাকে তার কাছে নিয়ে চলো। কি করবে তুমি? ওকে আমি চেষ্টা করেই কিছু করতে পারলাম না। পারবে না তো? মোটেও পারবে না। লগ্নাকে কাবু করা এত সহজ কথা নয়। কেন? মায়ের থেকে করলে দূর, তবেই পড়বে রেশ, তবেই হবে যুদ্ধ জয়, তবেই লগ্নার শক্তি শেষ শেষ শেষ। কি বললে? কি বললে তুমি? মায়ের থেকে করলে দূর, তবেই পড়বে রেশ, তবেই হবে যুদ্ধ জয়, তবেই লগ্নার শক্তি শেষ। এর মানে কি? তোমার তো খুব গুমর নিজের বুদ্ধির ওপর, নিজের শক্তির ওপর। খুঁজে বের করো, এই ধাঁধার উত্তর খুঁজে বের করো, তারপরে আমার কথা অনুযায়ী কাজ করো। কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায় গেলে? ধাঁধার উত্তর দিয়ে যাও, উত্তর দিয়ে যাও, উত্তর দিয়ে যাও। এই ধাঁধার উত্তর পেলে লগ্নাকে আমি কাবু করতে পারবো।
বেশ, আমি নিয়ে যাব তোমাকে লগ্নার কাছে। হবেই হবে যুদ্ধ জয়। এইবার তুই শেষ লগ্না। শুধু একবারে কি ওই বাড়ির দরজা বেরোতে হবে। এ কি আপনি? পুজো শেষ হলো তাই এলাম। আমি তো বলেছিলাম আমাকে না ডাকতে। এমনকি এই শান্তির জলের জন্য আমায় যেন না ডাকা হয় সেটা বলে দিয়েছিলাম আমি। ইন্দ্র, তুমি বারণ করেছো আমি জানি। আমি আমার কাজ করতে এসেছি। আসলে আমি আজকে এসেছি তো, তাই তোমার খবর নিতে এলাম, শান্তির জল নিতে নয়। খবর তো কালো নেওয়া যেত। একটা অসুস্থ মানুষকে ঘুম থেকে ডেকে তুলে খবর নেওয়ার কোনো মানে হয়? আশ্চর্য তো। আপনাকে কেউ এখানে পাঠিয়েছে না? হ্যাঁ? কেউ আপনাকে পাঠিয়েছে এখানে সিস্টারের খবর নেওয়ার জন্য? না না, গুরুদেব, আপনি সাত্ত্বিক মানুষ। মিথ্যে কথা বলা আপনাকে। মিথ্যে নয় ইন্দ্র, মিথ্যে নয়। ও যে বেরিয়েছে আমি জানি, ও যে নেই সেটা আমি আগের থেকেই জানি। এবং ও পিছনের দরজা দিয়ে বেরিয়েছে সেটাও আমার জানা। আমাদের বাড়ির পেছন থেকে একটা দরজা আছে, ওই বসার ঘর দিয়ে বেরোতে হয়। আপনি সেখান দিয়ে যাবেন, কেউ কিছু জানতে পারবে না। আপনি আপনি জানেন? শুধু আমিই জানি। আর তোমাকে এ কথাও বলে দিচ্ছি যে ও যে বাড়ির বাইরে গেছে সে কথা কেউ জানবে না। সকলে ঘুমোতে চলে গেছে। আমি শুধু অপেক্ষা করছি ও ফিরে এলে পিছনের দরজাটা বন্ধ করে দেব বলে। তাই তোমাকে দেখতে আসার সাথে সাথে দেখতে এসেছিলাম যে অবন্তিকা ফিরে এসেছে কিনা। আচ্ছা, ও কখন ফিরবে তোমাকে কিছু বলেছে? বলেছে সকাল হবার আগেই। ভেবো না, আমি ওকে বাড়ির ভেতর ঢুকিয়ে তারপর ঘুমোতে যাব। আসি। ও শুভ। আজ আমি পাহারাদার হয়ে অপেক্ষা করব। যদি ওই পিশাচিনী একবারও এখানে আসার চেষ্টা করে, আমি সেই ফল দেখব। আমি দেখব সে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এসো অবন্তিকা, আমি মনে প্রাণে চাইছি তুমি এখনই ফিরে এসো।
এই দরজা দিয়েই তো ঢুকবে তুমি। দেখি গন্ডি পেরোতে পারো কি না। গরম লাগছে কেন? গন্ডি তো লগ্ন বেরোতে কেটে গিয়েছিল। তবে কি আবার নতুন করে গন্ডি কেটেছে নাকি ওই শঙ্করানন্দ? কে কে কার গলা? এই সর্বনাশ করেছে আমার জন্য। এই শঙ্করানন্দ নতুন করে আবার গন্ডি কেটেছে, তাও একটা নয় তিনটে, যাতে আমি কোনোভাবেই বাঁচতে না পারি। কি করব? কি করব আমি এবার? কি করে আমি ভিতরে ঢুকবো? আমি তো এবার ধরা পড়ে যাব। না, আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। অমাবস্যা কেটে গেলে এই গন্ডির আর কোনো মূল্য থাকবে না। তাই করতে হবে। অমাবস্যা কাটিয়ে আমাকে এখানে ফিরতে হবে। সর্বনাশ! শঙ্করানন্দের চোখ থেকে তো মনে হচ্ছে ও আন্দাজ করেছে আর পরীক্ষা করার জন্য আমাকে ডাকছে। আমি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। ইন্দ্রদেবের কাছে শুনলাম যে তুমি আজ সকালেই ফিরে আসবে, তাই তো আমি অপেক্ষা করছি। চলে এসো, আমি দরজা বন্ধ করে দেবো, বাড়ির কেউ জানতে পারবে না। এসো। কি হলো? এসো। আজ কি পুড়ে যাওয়াই আছে নাকি কপালে? তাড়াতাড়ি করো অবন্তিকা, এসো। কি হলো? গরম লাগছে না কেন? কোনটি কি কেটে গেল? কি হলো? পড়ে গেলে কি করে? কিছুতে একটা হোঁচট খেলাম আসলে। মা গো, তুমি আমাকে এই সংশয় থেকে মুক্ত করলে মা। বুঝতে পারলাম তোমার জন্যই যে এই বাড়ির ভেতরে অন্তত কোনো পিশাচের বসবাস নেই। আমি দরজাটা বন্ধ করে দিই? না না, আমি বন্ধ করে দেব, তুমি এসো। জয় মা সিংহ বাহিনী। আমার মন থেকে সন্দেহ দূর করার জন্য এতক্ষণে মনে হচ্ছে বুকের উপর থেকে এক বোঝা নেমে গেল। মা, এর এত ক্ষমতা!
এই বয়সে পুতুল খেলার শখ? এই পুতুলটা তো আমি লগ্নার জন্য এনেছি। লগ্নার জন্য? তা তুমি এত রাতে এই পুতুলটা পেলে কোথায়? বাড়িতে। হ্যাঁ, বাড়িতে। আসলে আমি তো বাড়িতে গিয়েছিলাম। আমার বোন খুব সুন্দর সুন্দর পুতুল বানায়, আবার বিক্রিও করে। তাই আজকে যখন বাড়িতে গেলাম দেখলাম এত সুন্দর একটা পুতুল বানিয়েছে, তাই ভাবলাম লগ্নার জন্য নিয়ে আসি। আসলে ওর জন্য আমার এত খারাপ লাগে। লগ্নার জন্য তোমার খারাপ লাগে? হ্যাঁ তো, খারাপ লাগে তো। আসলে আমার এসব নিয়ে কথা বলা উচিত নয়, মানে ভাবাও উচিত নয়। মানে এইটুকু একটা বাচ্চা মেয়ে তো, ওর জীবনটা। না না না, তুমি নিঃসংকোচে বলো বলো। না থাক, আমার এসব নিয়ে কথা বলা উচিত নয়। আমি বলবো না এসব নিয়ে কোনো কথা। আমি ভাববো না। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আসলে কি বলুন তো, এই বয়সটা তো লগ্নার পড়াশোনা করার বয়স। আমি তো লগ্নার সাথে গিয়েও ছিলাম লগ্না স্কুলে। হেডমাস্টারকে রাজি করিয়েছি যাতে লগ্না পরীক্ষায় বসতে পারে। বাহ, এ তো খুব ভালো কথা। তাই তো, সত্যি কথা। কিন্তু আপনি আমায় একটা কথা বলুন তো, এই সময়টা তো লগ্নার কোনোদিন ফিরে পাবে না, তাই না? তাই ভাবলাম এরকমই একটা পুতুল নিয়ে আসি লগ্নার জন্য। ওর শৈশবটা অন্তত এত সুন্দরভাবেই কাটুক এই পুতুলটার সঙ্গে, ওর সময়টাও কেটে যাবে। কি বলেন? ভালো করেছো, সত্যি খুব ভালো করেছো। ভালো থেকো, ভালো থেকো। তোমার এত ক্ষমতা যে শঙ্করানন্দের কাটা গণ্ডিও তুমি মুছে দিতে পারো। রাখবো তোমাকে আমি লগ্নার কাছে। আর এখন থেকে তোমার হবে একটাই কাজ, এই বাড়ি থেকে লগ্নাকে দূর করা। মায়ের থেকে করলে দূর, তবেই পড়বে রেশ, তবেই হবে যুদ্ধ জয়, তবেই লগ্নার শক্তি শেষ। এই ধাঁধার মানে কি? চুপ করে আছো কেন? ধাঁধা যখন তুমি বলেছ, আমি জানি উত্তরটা তুমি জানো, আর তাই বলেছ। চুপ করে দেখো না, উত্তর দাও, নয় তুমি কাজই করবো কি করে? উত্তর দাও। কি তুমি উত্তর দেবে না, তাই তো? তার মানে তো উত্তরটা আমাকে খুঁজে বের করতে হবে। মায়ের থেকে করলে দূর, পড়বে তার রেশ, তবেই হবে যুদ্ধ জয়, লগ্নার শক্তি শেষ।
মা